বন্ধুরা দেখেন, নিম কাঠ দিয়ে তৈরি হচ্ছে তবলার ডায়া। নিম কাঠের তবলার ডায়া, এটা কাটিং করতে হবে। কাটিং করে ঢোলের সঙ্গে জুড়তে হবে। ঢোল আর তবলার কম্বিনেশন কেমন হয় সেটা দেখার জন্যে এই যে ঢোলটা কাটিং করবো এখন। ঢোলটা কাটিং করে তবলার ডায়াটা কাটিং করে এতে জুড়ে দেখতে হবে ঢোল আর তবলা দুটো মিশিয়ে কেমন সুন্দর একটা ইনস্ট্রুমেন্ট তৈরি হয়, সেটা আমি চেষ্টা করছি। দেখি কেমন হয়। যদি হয়, কেমন হবে জানি না, দেখা যাক। আর ঢোল আর তবলা যে জোড়া হচ্ছে সেটা ফেভিকল আর কাঠের গুঁড়ি দিয়ে। ফেভিকল আর কাঠের গুঁড়ির জোড়নটা খুব ভালো, কাঠের জোড়ের জন্যে খুব ভালো। এতে ভালো ফিনিশিং করতে গেলে জোড়ানোর পরও আপনার কাঠের গুঁড়ি দিয়ে ভালো করে ডলতে হবে। ডলে পুরো মিশিয়ে নিতে হবে। তারপর একদিন শুকোতে দিতে হবে। একদিন শুকোনোর পরে যখন শুকিয়ে যাবে, তারপরে সেটা শুকোনোর পরে তারপরে সেটা আমরা মেশিন দিয়ে ভালো করে ঘষে নেব। ভালো করে মেশিন দিয়ে ঘষতে হবে। মেশিন দিয়ে ঘষার পরে লাস্ট ফিনিশিং আমার হাত দিয়ে পেপার দিয়ে ঘষতে হবে। পেপার দিয়ে ঘষলেই ফিনিশিংটা হবে, না হলে হবে না। তো মেশিনের পরে পেপার দিয়ে ঘষবো হাত দিয়ে। দেখেন, হাত দিয়ে ঘষছি। হাত দিয়ে ঘষে ফিনিশিং করে তার উপরে আমি এটা প্রাইমার মারবো, উড প্রাইমার মারছি। মারার পরে একদিন শুকোতে হবে। একদিন শুকোনোর পরে তারপরে এতে পেন্ট ছড়াবো। যদি পেন্ট একদিন না শুকোয় তাহলে সেই শাইনিংটা আসবে না। দেখেন কি সুন্দর শাইনিং, আর দেখতে মনে হয় যেন শ্রীখোলের মতন দেখতে। কিন্তু এটা ঢোল আর তবলার কম্বিনেশান। এখন এই চামড়াটা ছাউনি করব। চেষ্টা করেছি ছাউনি করার। দেখেন, যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চামড়াটা ছাউনি করছি, দেখেন কেমন হয়। একদম তবলার মতন ছাউনি হচ্ছে। এটা বায়া। ডায়াটাও তবলার মতন ছাউনি হবে। তবলার ছাউনি হচ্ছে, দেখেন কেমন হয়। এই যে ডায়াটা হয়ে গেছে, ডায়া পুরো তবলার মুখের ডায়া, আর বায়াটাও তবলার মুখের। দেখেন সাউন্ডটা কী সুন্দর হবে, কিন্তু সাউন্ডটা দেখাতে পাচ্ছি না। তো সাউন্ডটা খুব ভালোই হয়েছে। যদি পছন্দ হয় তাহলে আমাকে লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।